এরকম প্রোফাইল ফটো সব ব্যবহার করে, বন্ধু বান্ধবদের টিকটকের মধ্যে সবাই ব্যবহার করে। আপনি কিভাবে ব্যবহার করবেন? এটা ব্যবহার করতে গেলে তো অনেক করতে পাওয়া যায় না, অনেক বন্ধুদের বলে দেখছেন, পারতেছেন না। এবার আমি শিখে দিতেছি, আপনি দেখেন কিভাবে এরকম ফটো তৈরি করবেন। প্রোফাইল ফটো দেখা যায় পিছনে ফেসবুক, টিকটক, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলোর মধ্যে পিছনে গোল লোগো লাগাইছে এরকম অ্যাপস দিয়ে। এখন আপনি কিভাবে এরকম? হাই গাইস, আমি আছি এমডি মানি। সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন রিলেটেড। চলেন ভিডিওটা শুরু করতেছি স্ক্রিন ভিডিওর মাধ্যমে। স্ক্রিনে আসার পর আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে চলে আসবো সার্চ বারে। সার্চ বারে আসি, সার্চ আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এখানে টাইপ করব PSOTOROM, ফটো রুম। আমরা সার্চ করব। এই যে আমার এখানে ফি দিতে ফটো রুম চলে আসছে। আমরা এটার উপর ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আমার এখানে আছে ইনস্টল লেখা আছে, আপনার এখানে ইনস্টল লেখা থাকবে। আপনি একটু কষ্ট করে অবশ্যই নেট কানেকশন রাখবেন। অ্যাপটা চালাতে গেলে নেট কানেকশন, ডাউনলোড করতে নেট কানেকশন রাখবেন। নেট কানেকশন করার পর চলে আসবেন স্ক্রিনে, অ্যাপসে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আমরা চলে আসবো স্টোর ফ্রম ফটো। এখানে চলে আসবো। এখান থেকে চলে আসি, আমরা ফটো সিলেক্ট করে নিব। আমরা যে ফটোটাকে এডিট করতে চাই, যে ফটো দিয়ে থাম্বনেল তৈরি করতে চাই, সেই ফটোটা আমরা সিলেক্ট করে নেব। আমি এই যে এটা নিতেছি, আমি যেটা ক্লিক করব সেটা নিয়ে নিতেছি। এরকম ইন্টারফেস আসলে স্ক্রিন অটোমেটিক হয়ে যাবে। তারপরে এবার আপনারা চলে যাবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি সিঙ্গেল ফটো করতে চান তাহলে এইভাবে করতে পারেন, আর যদি থাম্বনেল করতে চান তাহলে এক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিতে পারেন উপরে ইউটিউব চ্যানেল প্যাটার্ন। এখানে ক্লিক করলে আপনার চ্যানেল কপি হয়ে যাবে। ইউটিউব থাম্বনেলের জন্য হচ্ছে ওইটা। আর আমি যেহেতু মোবাইল ফটো ব্যবহার করব সেহেতু আমি ওইদিকে যেতেছি না, আমরা প্রথমে নিয়ে আসবো। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, ফটোর উপর ক্লিক করব, ইমেজের উপর ক্লিক করব। ইমেজের উপর ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনি মন মতো এখান থেকে বাছিয়ে নেবেন। আমি দেখানোর জন্য আমি এটা এখান থেকে বাছিয়ে নিতেছি। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি খুঁজে নিতে পারেন। এখানে অনেকগুলো ইমেজ আছে, ইমেজ এগুলো দিতে পারেন। আপনার পছন্দের মতো ইমেজ ব্যবহার করতে পারেন। আমি এটার ক্ষেত্রে আমি ব্যবহার করতেছি কর্নার। এটা ব্যবহার করার পর আমরা চলে আসব ইনস্টার, যেখানে ইনস্টার লেখা আছে। এই যে এখানে চলে আসবেন। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করতে করতে আসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মন মতো করে সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করে নিতে, এটা সিলেক্ট করে নিলাম। এবার এটাকে আপনি সাইজ মতো করে বসায় নেবেন। একটু বসায় নিতেছি। ডান অপশনে ক্লিক করবেন। মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না, আর একটু সাইজ অনুযায়ী বসাতে হবে। তাহলে এটা ক্লিক করবো। এখানে লেয়ার লেখা আছে, লেয়ারে ক্লিক করবেন। লেয়ার ক্লিক করার পর যেটা যিনি আপনি লাগাতে চান সেই জিনিসটাকে ক্লিক করবেন। এবার হয়ে গেছে, মনে হচ্ছে পারফেক্ট আছে। এবার এভাবে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আমরা আরো জিনিস আনবো। আমরা আবার ইনস্টার উপর ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা আবার সেই
একই জায়গায় চলে যাব। একই জায়গায় যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর কর্নারে এরকম একটাই আছে, এই ইমেজটা নিয়ে নেবেন। ইমেজটাকে নিয়ে একটু রোটেট করে ডিজাইন অনুযায়ী মন মতো করে বসে নেবেন। ডান অপশনে ক্লিক করবেন। এবার আবার চলে আসবেন একই জায়গায়। আসার পরে এই ইমেজটা একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু রোটেট করে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। এবার ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এবার লেয়ার উপর ক্লিক করবেন। লেয়ার উপর ক্লিক করে এটাকে টেনে উপর দিকে উঠে দিবেন। ডান অপশনে ক্লিক করবেন। এবার আমাদের হচ্ছে অ্যাপস বসানো পালা। এবার ইনস্টার উপর ক্লিক করবেন। গ্যালারি ক্লিক করবেন। অল গ্যালারি ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের ফোল্ডারগুলো সিলেক্ট করে নেবেন। ফোল্ডার যেগুলো আপনি বসাতে চান, যে ফোল্ডারগুলো বসাতে চান সেই ফোল্ডারটা বসিয়ে নেবেন। এবার এটাকে আপনি আপনার মন মতো করে আপনি যে একটু কোণা করে বসাবেন। এবার ডান অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর এবার যে আপনি যে অ্যাপসটা আছে সেটাকে আপনি নিচে টেনে একদম নিচে নামাই দিবেন। শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে যে এটা বাদে। ডান অপশনে ক্লিক করে চলে আসবেন। এবার একটু মনে হচ্ছে এবার হচ্ছে। এবার ইনশটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর অল গ্যালারিতে ক্লিক করবেন। অল গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে অ্যাপসটাকে প্রধান দিতে বসাতে চান সেই অ্যাপসটাকে একটু খুঁজে নেবেন কষ্ট করে। যেমন আমি এই অ্যাপসটা দিতে চাই। অ্যাপসটাকে দেওয়ার জন্য কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর আপনি এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। একটু সাইজ বড় করে নেবেন। ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর ইনস্টার এখানে ক্লিক করবেন। গ্যালারি ক্লিক করবেন। অল গ্যালারিতে ক্লিক করবেন। অল গ্যালারিতে ক্লিক করে যে ফটোটা আপনি প্রথমে বসেছিলেন সেই ফটোটা নিয়ে আসবেন। আনার পরে পজিশন অনুযায়ী বসা দেবেন। এবার দেখতেছেন আমাদের খুব সুন্দর একটা অ্যাপস প্রোফাইল ফটো ক্লিয়ার হয়ে গেছে। এভাবে খুব সহজে করতে পারেন। এবার যদি কিছু টেক্সট লিখতেছেন, আমি তো এখানে টেক্সট দিব না। যদি টেক্সট লিখতেছেন এখানে টেক্সট আইকন আছে, টেক্সট আইকন থেকে টেক্সট অ্যাড করতে পারেন। আজকে তারপরে এটা গ্যালারিতে সেভ করার জন্য স্পট নামে এখানে ক্লিক করবেন। অটোমেটিক দেখতেছেন গাইস, এই যে দেখতেছেন অটোমেটিক সেভ হয়ে গেছে। এটা আর আপনাকে সেভ করতে হবে না। সেভ দ্য গ্যালারি ইমেজ এখানে ক্লিক করতে হবে না। এবার ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করে দেখবেন যে সেভ হয়ে গেছে। গ্যালারিতে গিয়ে দেখি, এই যে দেখেন চলে আসছে। এভাবে খুব সহজে ফটো এডিট করতে পারেন ফটো রুম দিয়ে। আশা করতেছি সবাই বুঝতে পারছেন, এবং যদি উপকার আসে একটু তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আপনাদের একটা লাইক করলে আমার ভিডিও করতে অনুপ্রাণিত পাওয়া যায়। আপনারা একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।